গরুর কোনো অভাব হবে না। বিশেষ করে ঈদুল আজহার সময় আপনি যদি দেশি গরু কিনতে চান, আপনি নিঃসন্দেহে এই বাজারে চলে আসতে পারেন। মামা বড় গরু উঠেছেন? আমি সিজন থেকে আসছি গরু নেওয়ার জন্য। তাই না? ও নিতে আসছেন? এখান থেকে গরু নিতেছেন কেন? এখান থেকে নিয়ে একটু লাভ হবে এই জন্য আর কি। আমি ভিডিওতে আপনাদেরকে আগেই বলেছিলাম, দেশের অন্যান্য জেলা থেকেও এখানে মানুষ গরু কিনতে চলে আসে, কারণ এখানে যে গরুগুলো পাওয়া যায় এই গরুগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম হয়। আর অরিজিনাল দেশি গরু এখানে পাওয়া যায়, কারণ এখানে আপনি খামারি খুব কম পাবেন। আর খামারিরা জানে এখানে তাদের গরু চলবে না, কারণ মানুষ এখানে আসেই দেশি গরু কিনতে। আর খামারিরা সাধারণত এইসব ছোট সাইজের গরু পালে না, তারা অনেক বড় বড় গরু পালে লাভের আশায়। কিন্তু এখানে আপনি যে এই গরুগুলো পাবেন, এই গরুগুলো হচ্ছে মাঠের ছাড়া গরু। অর্থাৎ যারা গরু পালে, গরু ব্যাপারী যারা থাকে, তারা প্রায় 100-200 গরু একসাথে নিয়ে একটা চরের একটা মাঠে ছেড়ে রাখে, নদীর পাড়ে ছেড়ে রাখে। তো এই গরুগুলোর একটা সুবিধা হলো এগুলো শুধু ঘাস খেয়ে বড় হয়, এগুলোর পিছনে ওদের খরচ। থেকে কালো একটা বাংলা গরু আনা হয়েছে, টেবিলে নিয়ে আসেন। কিনে ফেলছেন? কোনটা কিনছেন? কত দিয়ে কিনলেন? ৭৩,০০০ টাকা দিয়ে। হ্যাঁ, ৭৩,০০০। মাশাআল্লাহ। তো রাস্তার দুপাশেই এই হাট বসে থাকে, আপনি দুপাশেই শুধু দেখবেন গরু আর গরু। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এই গরুগুলো ন্যাচারালভাবে ছাড়া থাকে বলে এগুলোর একটু অসুখ বিসুখও কম হয়, যার কারণে খামারিদের, নট খামারি, যারা গরু পালে তাদেরও এদের পিছনে খরচ কম, এদের অসুখ কম হয় বলে এদেরকে ডাক্তার দেখানো বা ওষুধ এইসব জিনিসও এদের পেছনে অত বেশি খরচ করতে হয় না। তো এখানে যে খালি ছোট গরু পাবেন আপনি তা না, এই দেখেন গরুটা হিটে অসুস্থ হয়ে গেছে মনে হয়। আসলে এই গরুগুলো তো এভাবে থাকার মতো অভ্যস্ত না, এই জন্য এত বেশি গরম পড়তেছে, গরুগুলা হিটে অসুস্থ হয়ে গেছে। আর যাই হোক, তো এই দেখেন এগুলা কিন্তু বোঝা যাচ্ছে এগুলা হচ্ছে আবার বড় গরু। এইটা নিশ্চয়ই যে কোনো একজন খামারি গরু উঠাইছে, নাহলে খামারি